হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আছি বাপের বাড়ি, দেখে বুঝতে পারছো। কিন্তু এখন যাব বড় কাছারি, একটু পূজা দিতে যাব। আর 9:45 অলরেডি বাজে, 9টায় বেরোনোর কথা ছিল, এখন 9:45 বেজে গেছে। আর আমাদের ইন্দ্রজিৎ মন্ডল রেডি হচ্ছে। তো ভাই, তিশা সবাই রেডি হয়ে গেছে। এই যে ভাই, তিশা সবাই রেডি হয়ে গেছে। আমার দাদাও যাবে। তো চলো। হ্যাঁ, তোমরা একটা কথা বলো, এতে তো কোয়ালিটি ও ফ্রন্ট ক্যামেরাতে করছে, কোয়ালিটি ভালো আসছে না। তোমরা কমেন্ট করতে পারছো যে কোয়ালিটি ভালো। এই ব্যাক ক্যামেরাতেও প্রচন্ড পুড়ে, ব্যাক ক্যামেরাতে করে না। ব্যাক ক্যামেরাতেও করি আমি, যখন স্ট্যান্ড লাগাই। ব্যাক ক্যামেরাতে করে না। এটা তিশা ফ্রন্ট ক্যামেরাতে কোয়ালিটি ভালো আসছে, কেমন সাদা হয়ে আসছে। ব্যাক ক্যামেরা এত ভালো ফোন ইউজ করছে, তো ব্যাক ক্যামেরাতে তো করতে পারে, করে না। চোখে ভালো দেখতে হচ্ছে, ও আবার ঝাপসা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল প্রিন্স মোটো ব্লগ, আর আমার ফেসবুক হচ্ছে প্রিন্স প্রীতম উদয়। ফলো করে দিও, খুব তাড়াতাড়ি 10K হচ্ছে। তো ঠিক আছে, ও তো বলেই দিল ওর পেজের নাম। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে। আর চলো চলো আমরা বেরিয়ে পড়ি, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো কি আবার পূজা টুজা দিতে হবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন আমরা বড় কাছারি এসে গেছি, আর পুজো দেওয়া হবে। এখনো দেওয়া হয়নি, সবাই বসে আছি, পুজো দেওয়া হবে। আর দাদা দরখাস্ত লিখবে, আমিও একটা লিখবো দরখাস্ত। চুলটা ঠিক আছে, একটু দেখে নাও। আর পুজোর ডালা নেওয়া হবে, এখনো নেওয়া হয়নি, হাত পা ধোয়া হয়ে গেছে। তো ঠিক আছে, চলো পুজোটা দেওয়া হোক, তারপর দূর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাবো, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। চলো। সো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভাই এখন দিচ্ছে গাড়ি পুজো। আগে মন্দিরে পুজো দিয়ে এসেছি, তারপরে এখন ভাই দিচ্ছে গাড়ি পূজা। সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। পূজা হয়ে গেছে, গাড়ি পূজা। আমরা এখন খেতে ঢুকেছি, পুজো তো দেওয়া হয়ে গেছে, দেখিয়েছি। সবাই আছে এখানে। হেভি ঠান্ডা, তিশা বলছে হেভি ঠান্ডা। তো যাই হোক, পরোটা অর্ডার দিয়েছি, পরোটা আসছে। আমাদের পরোটা এসে গেছে, এখনো দুটো আসবে। এবার তো দা নে 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 নে, আরে নে না, নে নে নে, জলের মগটা ওদিকে সরিয়ে দাও। তো বন্ধুরা, আমরা বড় কাছারি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখনো চোখে মুখে জল দিইনি, জাস্ট চেঞ্জ করেছি। এখন বাইরে সবাই কি করছে তোমাদেরকে দেখাবো। চলো, আমি একটুখানি এসিটা চালিয়ে বসেছি, ঘেমে গেছি না, ওই জন্য। চলো, বাইরে মা রান্না করছে, তোমাদেরকে দেখাবো। তো এখানে সবাই বসে আছে, আর আমার মা রান্না করছে, আজকের বড় গ্যাসে রান্না করছে। আমার কি রান্না হচ্ছে বলে দাও। চিকেন লেগ পিস। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। আর কালকের একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে বড় কাছারি থেকে এসে যে মা রান্না করছিল, দুপুর পর্যন্ত দেখিয়েছি, তারপর লাঞ্চ টাঞ্চ কিছু শেয়ার করিনি। তারপর তো আমি বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলা। যাই হোক, এখন পড়াচ্ছিলাম। আজ শনিবার আমি পড়াই না, ছুটি থাকে। তবে আমি যেহেতু বাপের বাড়ি চলে গিয়েছিলাম, পড়াইনি, সেই কারণেই আমি ওদেরকে আজকে 8টা থেকে পড়তে আসতে বলেছিলাম সকালে। ওরা পড়তে এসেছিল, পড়িয়ে দিয়েছি। 3 জন এসেছিল, আর একজনের মায়ের শরীর খারাপ আসেনি। আর একজনকে বলেছি, ও আমাকে কালকে ফোনে জিজ্ঞেস করলো, আন্টি পড়তে আসবো? তো আমি বললাম হ্যাঁ আসবি 8টার সময়। ও কি করেছে, ও বলছে না আমি যাবো না, আমি সোমবার দিনকে যাব। ও আমার কাছে বলেনি, ওর দিদার কাছে বলেছে সোমবার দিন যাবো। ও এসে আমাকে মাইনে দিয়ে গেল, কিন্তু বই খাতা আনেনি, যদি পড়তে হয় ওই জন্য বই খাতা আনেনি। যাই হোক, আমি বললাম ঠিক আছে, তাহলে সোমবার তাড়াতাড়ি চলে আসবি। আর
ইন্দ্র বেরিয়ে গেছে ডিউটি। আমি ভিডিওটা আজকের কন্টিনিউ যেমন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব হবে আমার পক্ষে। আর দুদিন বাড়িতে ছিলাম না, ঘর দর একটুখানি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর সকালবেলা ভাত তরকারি আর টিফিনে চাউমিন বানিয়েছিলাম, চাউমিন একটু আছে, তবে আমি চাউমিনটা এখন খাবো না, সন্ধ্যেবেলা ওটা গরম করব, ইন্দ্রও খাবে আমিও খাবো। আর পড়ানোর ছুটি দিয়ে দিয়েছি আমি, এখন জামা কাপড়গুলো আগে কাচতে দেবো, দিয়ে তারপর সমস্ত কাজকর্মগুলো করব। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কালকে আমি এনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, কালকে তো ভিডিও করিনি তাই দেখাইনি। এটা বাবা আমাকে গিফট করেছে, একটা নিতাম সেই গল্পটাই মাকে বলেছিলাম। তো যাই হোক, বাবা বললো ঠিক আছে চল ওই দোকানটায়, আমতলার একটা দোকান আছে, তো ওই দোকান থেকেই নিয়েছি, দেখাই তোমাদের, ঠিক আছে? এই হলো সেই জিনিসটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো, কিন্তু এখন আমি ওপেন করিনি, ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু অনলাইনে না আমি ঠিক ভরসা করে নিতে পারছিলাম না। অনলাইনে এমনি কমা দামি জিনিস আমি শপিং করি, ওই 1000-1200, খুব বেশি হলো 2000 টাকা, এর বেশি জিনিস আমি শপিং করি না। কিন্তু এটা মানে ব্যাপার হচ্ছে, এই জিনিসটা আমি বাইরে থেকে একটু কিনতে চেয়েছিলাম, কোয়ালিটি দেখার ব্যাপার রয়েছে। অনলাইনে যে দামটা নেয় সব জিনিসটা সেই দামের মতো কোয়ালিটি হয় না, তাই আমি এই কড়াইটা নিয়েছি, ভাবলাম যে মানে সামনে থেকে দেখে নিই কোয়ালিটি মানে কেমন কি হবে না হবে সেটা একটু ভালোভাবে বুঝতে পারবো, তাই এটা নিয়েছি দোকান থেকে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। ঠিক, পেছনটা দেখো, ইন্ডাকশনও ইউজ করা যাবে আর এমনি গ্যাসেতেও ওভেনেও ইউজ করা যাবে। এরকম দেখেই আমি একটু নিতে চেয়েছিলাম, আমার যদিও ইন্ডাকশন নেই তবে একটা নেওয়ার ইচ্ছা আছে। আর এই হলো সামনেটা, আমি চেয়েছিলাম না, দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই আগে তারপর বলছি। এক্ষুনি পড়ে যাচ্ছিল। আমি এই যে কড়াইয়ের যে ঢাকাগুলো হয় না, আমি চেয়েছিলাম এটা একটু স্টিলের, মানে যেহেতু ডেলি ইউজ পারপাসের জন্য নেওয়া, তাই আমি স্টিলের চেয়েছিলাম। তবে কাঁচের আছে, ঠিক আছে, কাঁচের গুলো দেখতে সুন্দর, কিন্তু আমার মানে ভয় লাগে, রিস্ক হয়ে যায়, কখন একটুখানি কোথাও জোরে রেখে ফেললাম, ব্যাস গেল, এটাই মনে হয়। সে যাই হোক, এই ঢাকাটা বেশ ওয়েটই আছে। আর এই হচ্ছে কড়াইটা, পেছনের কালারটা এরকম একটু ইয়ে কালারের, চকলেট কালারের, এটাকে চকলেট কালারই বলে তো, হ্যাঁ চকলেট কালারই তো। সে যাই হোক, আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা বেশ একটু অন্যরকম। আর এই হলো কড়ার ভেতরের পোরশন। তো কেমন হয়েছে কড়াইটা অবশ্যই তোমরা কমেন্টসে কিন্তু জানাবে, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 6 জনের রান্না ভালোভাবে হয়ে যাবে। আরেকটু ছোট হলে ভালো হতো, কিন্তু ইউজ করার ক্ষেত্রে, ডেলি ইউজ করার ক্ষেত্রে আমার মনে হয় এটা ঠিকই আছে। আরেকটু বড় সাইজও দেখিয়েছিল, আমি এই সাইজটাই নিয়েছি। এই যে ইয়েটা দিয়েছে, জালিটা দিয়েছে, আমি ভাবছি এটা দিয়ে কি পরিষ্কার করা ওটা উচিত, আমি এটাই ভাবছি। তোমরা কমেন্টসে বলবে তো এটা দিয়ে পরিষ্কার করা যায় কিনা। আশা করছি যায়, কারণ না হলে ওর সাথে দিত না। আচ্ছা, এই খুন্তিটা দিয়েছে কাঠের, এরকম করে রান্না করব, কাঠের খুন্তি।
একটা ইয়েও দিয়েছে, মানে যেরকম আর কি দেয় কাগজ। আচ্ছা, এখানে বলছে ওই ছুরি কাঁচি মানে যেগুলো দিয়ে ননস্টিকটা উঠে যায় ওই সব জিনিস দিয়ে বা স্টিলের খুন্তি দিয়ে ইউজ করতে বারণ করছে। আচ্ছা, এখানে বলছে খুব হাই ফ্লেম, মানে ধরো আমি এই কড়াইটা যে বড় ওভেন গুলো হয় ওতে যদি বসাই, কড়া থেকে ওপরে আগুন চলে আসে কিছু কিছু সময়, সেই ওভেনে বসাতে বারণ করছে। আর এখানে বলেছে ডোন্ট কুক অন কেরোসিন স্টোভ। কেরোসিন স্টোভে মানে স্টোভ যেটা হয় কেরোসিন তেলে জ্বলে, ওই স্টোভ ইউজ করতে, ওই স্টোভে এই কড়াই বসাতে বারণ করছে। তো চলো দেখালাম, কেমন লাগলো তোমাদের বলবে, পছন্দ হলো কি না হলো। আমার খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, আজকের আমার একটু খিচুড়ি করার ইচ্ছা আছে। খিচুড়ি করার ইচ্ছা বলতে গেলে করবই, বেশ কিছুদিন হলো খিচুড়ি খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। খিচুড়ি বলতে কি মানে এমনি চালের খিচুড়ি না, ডালিয়ার খিচুড়ি, মুগ ডাল দিয়ে বানাবো, আর ফুলকপি আলু দিয়ে বানাবো, বেগুন ভাজবো, আর ডিমের অমলেট ভাজবো। এই দিয়েই আজকের আমার দুপুরে লাঞ্চ কমপ্লিট হবে। তারপর রাতে যেটা হবে সেটা দেখা যাবে। তো চলো ঝটপট আমি সবজি টবজি কেটে রান্নাটা বসাই, 11:15 বাজে। তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়, ঠিক আছে? আর আমার বিছানা গোছাতে বাকি আছে, ওটাও করতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড আফটারনুন। আর আমি এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে তোমাদেরকে বলেছিলাম ডালিয়ার খিচুড়ি বানাবো। তারপর ইন্দ্রকে ফোন করলাম, ও বললো তোমার যেটা ইচ্ছা, রাতে করলেও আমি খাবো, আর দুপুরে করলে তুমি যদি খেতে চাও খাও। তো আমি সেই জন্য ভাবলাম যে থাক, এখন ডালিয়া করবো না, এখন একটু ভাত করেছি। ভাতের সাথে দেখো এখানে উচ্ছে, আলু আর ডিম সেদ্ধ দিয়েছি। অ্যাকচুয়ালি ডিমটা দিয়েছিলাম, সোনা এসেছিল, ডিম খাবে বলছিল বলে ডিমটা দিয়েছিলাম। আর এখানে আছে ডাল সেদ্ধ। ডাল সেদ্ধটা দেখতে পাচ্ছ গ্লাসে আছে, এরও একটা কারণ আছে। এটা মুসুর ডাল আমি ধুয়ে গ্লাসের মধ্যে জল আর ডাল দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে এই ভাতের মধ্যে গামলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর একটা ছোট বাটি এর মধ্যে চাপা দিয়ে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে। এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর লবণ দেওয়া আছে। আর এখানে আছে মাছ ভাজার তেল আর কাঁচা পেঁয়াজ। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে লাঞ্চ করার পর একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার শাশুড়ি এসেছিল, একটু গল্প করছিলাম। এখন যাবো সন্ধে দিতে, প্রায় সন্ধে হয়ে গেছে, আর প্রচন্ড মেঘও করেছে, যার কারণে আরো বেশি মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো ঠাকুর ঘরে। তো বন্ধুরা, এখন আমি সবজি কাটতে বসেছি, আর ডালিয়া যেহেতু করবো, কি দিয়ে করবো সেটাই ভাবছিলাম। তো কালকের একটা ফুলকপি আনা হয়েছিল, মানে মা পাঠিয়ে দিয়েছিল। তো ফুলকপি দিয়ে আলু দিয়েই ডালিয়াটা বানাবো, নিরামিষ বানাবো। আমি নিরামিষই বানাই, আমার নিরামিষটাই ভালো লাগে। একটা ফুলকপি আছে, এতে থেকে কিছুটা দেবো। আর এখানে আমার জন্য আমি বেগুন ভাজবো, ঠিক আছে? এটাতে ফুলকপি আর আলু দেবো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করবো, আদা জিরে বাটা দিয়ে। আমার জন্য একটু বেগুন ভাজবো, ইন্দ্রের জন্য একটু আলু ভাজতে হবে, আর ডিমের অমলেটটা থাকবে, ঠিক আছে? চলো, ইন্দ্র এখন এসে পৌঁছানি, ও এলে চা করবো। কিন্তু এখন আমি আগে সবজিটা কেটে রেডি করে রাখি, তাহলে চাটা খেয়ে উঠেই আমি রান্নাটা বসাতে পারবো। প্রচন্ড মশা হয়েছে, ছোট ছোট প্রচন্ড মশা দেখতে পাচ্ছ। আমি ভিডিওতে হয়তো তোমরা ঠিক করে খেয়াল করলে দেখতে পাবে, দু একটা মশা আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে। এখনই কথা বলতে বলতে এত জোর কাশি এসে গিয়েছিল, যার কারণে গলাটা এইখানটায় না কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বেঁধে আছে গলার এখানে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, কালকে বাড়ি আসার আগে আমি একটু স্নান করেছিলাম রাতে, তারপর গাড়ি খাওয়াতে বাড়ি এসেছি। আগের দিন যাওয়ার সময় একটু ভিজে ভিজে গেছি, এসেই আবার ডাইরেক্ট এসি খেয়েছি, যার কারণে একটু ঠান্ডা লেগে গেছে। সেটা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো। তো চলো আমি আগে সবজিটা কেটে নিই, ঠিক আছে?